প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন রাজস্ব খাতভুক্ত স্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি। সাধারণত 10 ক্যাটাগরির পোস্ট রয়েছে। প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং প্রত্যেকটা পোস্টের কতজন করে লোক নেবে এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, আবেদনের পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে না মৌখিক হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। এটি একটি সরকারি রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি, তাই নিয়োগ বিজ্ঞপ্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার যোগ্যতা অনুযায়ী এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অবশ্যই কোনো না কোনো পদ রয়েছে, সেহেতু আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন। সাধারণত 10 ক্যাটাগরির পদ রয়েছে, তো প্রত্যেকটা পদ আপনাদের মাঝে তুলে ধরবো। তো তুলে ধরার প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচি জানতে পারবেন। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, তাছাড়া মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয় জেনে নিতে পারবেন। অর্থাৎ আপনি আবেদন সংক্রান্ত তথ্য যদি বুঝতে না পারেন তাহলে আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। যেহেতু আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে চাচ্ছেন, অর্থাৎ সিপিএ পায়রা বন্দরের রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, দেখতে পাচ্ছেন cpa.gov.bd নিয়োগ বিজ্ঞপ্তি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদ পূরণের নিমিত্তে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, বয়স, তারপর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। তো দেখতে পাচ্ছেন প্রথমে 1 নম্বরে প্রকিউরমেন্ট অফিসার, স্টোর অফিসার, পদের সংখ্যা 2টি, 22,000 টাকা থেকে 53,060 টাকা বেতনে, নবমতম গ্রেড, 5/2/2025 খ্রিস্টাব্দ তারিখে 32 বছর, অর্থাৎ 25 সালের এটা নিয়োগ বিজ্ঞপ্তি, 25 সালে এটা আবেদন শুরু হবে। তো দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, দ্বিতীয় শ্রেণীর সমান স্নাতক সমান ডিগ্রি, সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরি আর কি সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন হাইড্রোগ্রাফার, পদের সংখ্যা 1টি, 22,000 টাকা থেকে 53,060 টাকা, পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 1টি, এটা হচ্ছে 32 বছর, গণিত, শাস্ত্র, ভূগোল, পদার্থ বিজ্ঞান, ফলিত ও পদার্থ বিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি, কমপক্ষে 2 বছরের আর কি দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। তার উপসহকারী প্রকৌশলী, পদের সংখ্যা 10টি, 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতনে আর কি অনূর্ধ্ব 32 বছর, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। তারপর দেখতে পাচ্ছেন নৌযান পরিদর্শক, পদের সংখ্যা 1টি, 12,500 টাকা থেকে 30,230 টাকা বেতনে, অনূর্ধ্ব 32 বছর, মেরিন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা অথবা এসএসসি পাস সহ ইঞ্জিনিয়ারিং ড্রাইভার প্রথম শ্রেণীর সনদ এবং সংশ্লিষ্ট ট্রেডে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে ডিটিএসএস অপারেটর, পদের সংখ্যা 1টি, 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে, পদের সংখ্যা 1টি, এটা হচ্ছে 32 বছর, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে, কমপক্ষে 2 বছরের চাকরির অভিজ্ঞতা ও বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এয়ার ড্রাইভার, পদের সংখ্যা 1টি, 9,700 টাকা থেকে 23,490 টাকা, পদের সংখ্যা 1টি। তো আরও একটি পদ রয়েছে যে পদে 58 জন লোক নেবে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন 8ম শ্রেণী পাস সহ ভারী গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন সহকারী স্যানিটারি পরিদর্শক, পদের সংখ্যা 1টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে, 16তম গ্রেড, অনূর্ধ্ব 32 বছর, কমপক্ষে এইচএসসি বা স্যানিটারি ম্যালেরিয়া ইচ্ছেদ বিষয়ে সনদধারী হতে হবে। স্যানিটেশন কাজে কমপক্ষে 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা। তারপর টিকাদানকারী, পদের সংখ্যা 1টি, এটা হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, অনূর্ধ্ব 32 বছর, কমপক্ষে এইচএসসি বা সহ ট্রেড সনদে হইতে হবে। তারপর দেখতে পাচ্ছেন জুনিয়র স্টোরম্যান, পদের সংখ্যা 4টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা, অনূর্ধ্ব 32 বছর, কমপক্ষে এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। স্নাতকধারীদের আর কি অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ যারা স্নাতক পাস করেছেন তাদেরকে অগ্রাধিকার দিবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে শর্তাবলী রয়েছে, দেখতে পাচ্ছেন পদের নাম নিম্নমান বহিঃসহকারী, পদের সংখ্যা 57 জন। তো আপনাদেরকে প্রথমেই বলেছি যে আরও একটি পদ রয়েছে, 57 জন নেবে। তো দেখতে পাচ্ছেন নিম্নমান বহিঃসহকারী, পদের সংখ্যা 57 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, অনূর্ধ্ব 32 বছর, কমপক্ষে দ্বিতীয় বিভাগ এইচএসসি পাস
টাইপ জানা স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। কেবলমাত্র পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে মধ্যে হতে হবে, অর্থাৎ পুরুষ প্রার্থীগণে আবেদন করতে পারবে। তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ শর্তাবলী, অর্থাৎ আপনি যদি অনলাইনে আবেদন করতে যান তাহলে অবশ্যই আপনাদেরকে এই শর্তাবলীগুলো অনুসরণ করতে হবে। যদি আপনি এই শর্তাবলী অনুসরণ না করেন তাহলে আবেদনটি ভুল হয়ে যাবে, অর্থাৎ ভুল হয়ে গেলে আপনার টাকাও লস, সময়ও লস, সব কিছুই লস। আপনি চাকরিও পাবেন না, আপনি বেকার হয়ে আর কি বসে থাকতে হবে। সেহেতু আপনাদেরকে অবশ্যই এই শর্তাবলীগুলো দেখে শুনে বুঝে তারপর আবেদন করতে হবে, যেহেতু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। আবেদনের নিয়মাবলী অত্যন্ত আর কি অন্যরকম, অর্থাৎ আবেদনের নিয়মাবলী টেলিটক প্রিপেড ওয়েবসাইটে যেরকম সেরকম না, এটা হচ্ছে অন্যরকম আর কি সিস্টেমে আবেদন। তো আপনাদেরকে আবেদন যখন শুরু হবে সেটা আপনাদেরকে আবেদন সংক্রান্ত ভিডিও দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে cpa.digital.gov.bd জবস এর অনলাইনে চাকরির আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। অবশ্যই ইউনিকোড বাংলা ফর্মটি পূরণ করতে হবে, অর্থাৎ ইউনিকোড বাংলা ফন্ট বলতে বোঝানো হয়েছে। আপনাদেরকে একটি বিষয় বোঝাই, দেখতে পাচ্ছেন এখানে বিজয় ক্লাসিক আছে আর ইউনিকোড, তো আপনাদেরকে এই ফন্টে লিখতে হবে। দেখতে পাচ্ছেন এই ফন্টে লিখতে হবে। তবে দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে আবেদন ফর্মে নির্ধারিত স্থানে 300x300 রেজুলেশন 100 কিলোবাইটের জিপিইজি ফরম্যাটের সদ্য তোলা রঙিন ছবি এবং 300x80 পিক্সেল রেজুলেশনের 60 কিলোবাইটের জিপিজি ফরম্যাটের স্বাক্ষর আপলোড করতে হবে। অনলাইন আবেদন ফর্ম সাবমিট করার পর পে নাও অপশনে ক্লিক করে অনলাইনে ফি জমা দিতে হবে। 1 ও 2 নং পদের জন্য 600 টাকা, 3 নং পদের জন্য 500 টাকা, 4 নং পদের জন্য 300 টাকা, 5, 6, 7, 8, 9, 10 নং পদের জন্য 200 টাকা আপনাদেরকে অনলাইনের আর কি পে নাও গিয়ে আপনাদেরকে যে মাধ্যমে আর কি টাকাটি প্রদান করতে বলবে, অর্থাৎ বিকাশ, রকেট, নগদ যেটাই বলেন সেটা দিয়ে আপনারা টাকাটি প্রদান করবেন। এবং অনলাইনে প্রার্থীদেরকে অনলাইনে আবেদন কপি প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন, অর্থাৎ আবেদন কপিটি মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন হবে। সেহেতু অ্যাপ্লিকেশন কপিটা অবশ্যই আপনারা প্রিন্ট করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাযথ সময়ে পরীক্ষার সময়সূচি জানানো হবে। প্রার্থীগণকে cpa.digital.gov.bd ওয়েবসাইটে গিয়ে জব লগ ইন করে প্রবেশপত্র, ইন্টারভিউ কার্ড ডাউনলোড করে সংগ্রহ করে ডাকযোগে কোনো প্রবেশপত্র, ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না, অর্থাৎ আপনাদেরকে অনলাইনে থেকে প্রবেশপত্রটি ডাউনলোড করতে হবে। আর নিয়োগের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কোটা বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন নির্দেশনা প্রযোজ্য হবে, অর্থাৎ কোটা পদ্ধতি যেটা করে দিয়েছে, অর্থাৎ মুক্তিযুদ্ধ প্রার্থীদের ক্ষেত্রে 5% করে দিয়েছিল, অর্থাৎ টোটালি 60% সেই কোটার পদ্ধতিটাই থাকবে, আর বাদবাকি যেটা ছিল সেই নিয়মেই থাকবে। আর অনলাইন আবেদনপত্র শুরুর তারিখ দেখতে পাচ্ছেন 1/5/2025 সকাল 10টা, আর অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 2 ফেব্রুয়ারি 2025 রাত 12টা পর্যন্ত। আর অনলাইন আবেদনপত্রের ফি জমাদানের শেষ তারিখ 6/2/2025 খ্রিস্টাব্দ তারিখে অনলাইনে আবেদন ফি জমাদানের শেষ তারিখ। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলটি আপনাদের সাথে রয়েছে সর্বসময়, অর্থাৎ যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য জানতে হলে অবশ্যই আপনারা আমাদেরকে নক দিবেন, অথবা আপনাদের যদি যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে চান যে কোনো সময়ের, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন, তাহলেই আপনি সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।